এক পোলা সরকারি চাকরি পাইছে, পাইয়া তার বাপ মার কাছে দৌড়া এসে বলতেছে কি, আব্বা আম্মা আমার তো সরকারি চাকরি হয়ে গেছে, মাস শেষে 2 থেকে 2.5 লাখ টাকা বেতন পাবো, দেখো একদিন তোমাদের ঋণ সহ শোধ করিলাম। এই কথা শুনে বাপ মা একে অপরের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিছে। তখন পোলা বলতেছে কি, তোমরা আমার কথা শুনে হাসি দিলে কেরে? তখন তার বাপে বলতেছে কি যে, আচ্ছা বাজান, তুই যদি তো ঋণ সেতি করতে চাইতেছস, তুই এক রাত আমাদের লগে থাকিস, তাহলে তো সারে ঋণ শোধ হয়ে যাবো। এই কথা শুনে পোলা তো পুরাই অবাক, বলতেছে এক রাত থাকলে তোমাদের সাথে আমার ঋণ শোধ হয়ে যাবো? হয়। তারপর যখন রাত হইছে, পোলা আইসা তার বাপ মার লগে শুয়ে পড়ছে। বাপে যখনই দেখছে যে পোলা ঘুমায় পড়ছে, ঠিক তখনই পোলারে ঘুম থেকে বলতেছে কি যে, বাজান আমার লেগে 1 গ্লাস পানি নিয়ে আস। তো পোলা যেহেতু ঘুমাইছে একটু রাগা নিতে পারে, বলতেছে কি, তুমি পানি খাইবা আগে রাইখা দিলা না এই জায়গার মধ্যে, আমার ডাক দিলা কি লেগে? তারপরে পোলা পানি আইনা বাপেরে দিছে। খাওয়ার পরবর্তী গেলে আবার পোলা ঘুমায় পড়ছে। ঘুমের কিছুক্ষণ পরে আবারও তার বাপে বলতেছে কি যে, বাজান ঘুম থেকে একটু উঠ, আমি বাথরুমে যাবো। এই কথা শুই না বলতেছে কি, আচ্ছা তুমি বাথরুমে তো আগে একা একা যাইতাও, তো আমার আজকে হঠাৎ করে ডাক দিলা কি লেগে? এই কথা শুই না বাপে আবার কিছু বলে নাই, পোলা ঘুমায় পড়ছে। তার কিছুক্ষণ পরে তার মা ওই পোলার প্যান্টের মধ্যে পানি ঢেলে দিছে। পোলা তো ঘুম থেকে ফালদা উঠছে, ওইটা বলতেছে কি যে, আম্মা তোমরা কি শুরু করছো? আমার কি ঘুমায় বেলা দিতা না, আর তুমি আমার এনে পানি ঢেলে দিলা কি লেগে? তার মা তখন কিছু কথা বলে নাই। এর কিছুক্ষণ পর আবারও তার বাপে ঘুম থেকে ডাকিয়া তুলছে যে, বাজান রে, আমার তো পেটে খিদা লাগছে, এই ফ্রিজের থেকে কিছু আসেনি নিয়ে আস। এই কথা শুনে পোলার তো ধৈর্য সীমা হারায় গেছে, বলতেছে কি যে, তোমরা এমন শুরু করছে কি লেগে, আমার কি ঘুমাইতে দিতা না নাকি? এই কথা শুনে তার বাপ মা দুজনে ঘুম থেকে উঠা ঘরের টর্চ লাইটটা জ্বালাই দিছে, আর দিয়া তার ছেলের কাছে বলতেছে কি যে, বাজান মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়ে গেছস, আর তোরে যে এই শুরু থেকে আমরা বড় করছি, কত রাত যে তোর লাগি যে আমরা যে পাহারা দিছি, মাঝরাতে তুই ঘুম থেকে উঠে যাইতি, তোরা নিয়ে হাঁটাহাঁটি করতাম, তোর মা শীতের মধ্যে তোর মার কাপড় মধ্যে তুই মুইতা দিতি, এই পানি নিয়ে তোর মা ঘুমাই যেত। এর কিছুক্ষণ পর আবার তুই ঘুম থেকে উঠে দিতি, তোর পেটের মধ্যে খিদা লাগতো, আবার তোর মা আর আমি তোরে খাওয়াইছি। কই, তখন তো আমরা কোনো রাগ করি নাই, তখন তো আমরা এই জিদটা তোর সাথে দেখাইতে পারি নাই। এই কথা শুনে পোলার আর বুঝতে বাকি হয় নাই। তার বাপ মার গলার মাঝে জড়াই দইরা অনেক কান্নাকাটি শুরু করছে, আর বলতেছে যে, জীবনও তোমাদের ঋণ মা বাপ শোধ করতে পারবো না, আমি আজকে বুঝতে পারছি। তো এইটাই আসলে আমাদের বাপ মার ঋণ কখনো শোধ করা যাইব না। যে বাপ হইছে সে বলতে পারে যে একটা সন্তানের বড় করতে তাদের কতটুকু পরিশ্রম করতে হয়। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, যাদের বাপ মা এখনো বাইসে আছে, বাপ মার একটু কদর করো, তাদের মনে কখনো কষ্ট দিও না। তাদের মনে যদি কষ্ট দেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠবো। যেটুকু পারো বাপ মার সেবা যত্ন করো।